আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরকারী সম্পর্কে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব আয়াত নম্বর 35-এ তিনি জিকিরকারীকে সম্বোধন করে, যারা আল্লাহকে স্মরণ করে রাত্রিতে অথবা দিনে যে কোনো পরিস্থিতি আল্লাহকে স্মরণ করে, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে তিনি বলছেন, ওয়াযাকিরাল্লাহা কাসীরাও ওয়াযাকিরাতি আ'আদাল্লাহু লাহু মাগফিরাতাও ওয়া আজরান আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লোকদেরকে লক্ষ্য করে তিনি বলছেন যে আল্লাহকে অধিক স্মরণকারী নারী এবং পুরুষ, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং মহা প্রতিদান। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে আমলটা কত আপনার আমার কাছে ছোট হতে পারে, কিন্তু এর প্রতিদান, এর ফজিলত, এর কাইফিয়াত, এর গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত বিশাল। তিনি বলছেন যে ব্যক্তি আমাকে স্মরণ করলো, হোক না সে নারী, হোক না সে পুরুষ, হোক না সে বালক, হোক না সে বালিকা, হোক না সে হিজড়া, যে কেউ হোক না কেন, গুনাহগার হোক, পাপিষ্টি হোক, যে কেউ হোক না কেন, যদি আমাকে স্মরণ করে, সে নারী হোক, সে পুরুষ হোক, যদি আমাকে স্মরণ করে, আমি আল্লাহ এত দয়ালু, আমি আল্লাহ এত ক্ষমাকারী, আমি আল্লাহ এত দয়ালু, তার জন্য আমি ক্ষমার ব্যবস্থা করে দেই। শুধু ক্ষমার ব্যবস্থা করে দেই না, তাকে আমি মহান প্রতিদান, যে প্রতিদান লক্ষ কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না, পৃথিবীকে 1000 বার বিক্রি করেও সেই প্রতিদান কেনার যোগ্যতা কোনো মানুষের পক্ষে সম্ভব না, এমন একটি প্রতিদান, সেই জান্নাত নামক প্রতিদান আমি তার জন্য ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে জিকিরকারীর কত ফজিলত তা আপনাকে কি দিয়ে বোঝায়? অথচ এই আমলটা আপনার আমার কাছে খুবই সোজা। মিজানের পাল্লা ভারী হয় শুধু কয়েকটা সেন্টেন্স, একটা সেন্টেন্সে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কত সময় লাগে? 1 সেকেন্ডও লাগে না। সুবহানাল্লাহ বলতে কত সময় লাগে? আপনি ঘড়ির কাঁটার দিকে লক্ষ্য করে একবার বলবেন সুবহানাল্লাহ, হয়তো ন্যানো সেকেন্ডও লাগবে না। আলহামদুলিল্লাহ, এগুলো যে কত প্রতিদান দেয়, আপনাকে আমি কি দিয়ে বুঝাই?